বাংলাদেশের ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ছড়িয়ে আছে ইট, পাথর আর নীরব ধ্বংসস্তূপে। তেমনই এক নীরব সাক্ষী হল পানাম নগর। রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত এই নগরী একসময় ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। আজ সেই পানাম নগর দাঁড়িয়ে আছে পরিত্যক্ত, অথচ গর্বিত এক ইতিহাস বুকে নিয়ে। পানাম নগরের ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক শতাব্দী পেছনে। ১৩০০ শতক থেকেই সোনারগাঁও ছিল বাংলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। তবে পানাম নগরীর প্রকৃত বিকাশ ঘটে মূলত ১৮০০ ও ১৯০০ শতকে, ব্রিটিশ শাসনামলে। এই সময় এখানে বসতি স্থাপন করেন ধনী হিন্দু বণিক শ্রেণী। তারা পাট, নীল, কাপড় ও মশলার ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের অধিকারী হন। পানাম নগরের স্থাপত্য আজও বিস্ময় জাগায়। মাত্র একটি প্রধান সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে নির্মিত প্রায় ৫২টি ভবন রয়েছে এখানে। এসব ভবনে দেখা যায় ইউরোপীয় ঔপনিবেশিক নকশা, মুঘল স্থাপত্যের ছাপ এবং দেশীয় শিল্পরীতির অনন্য সংমিশ্রণ। খিলানযুক্ত দরজা, অলঙ্কৃত বারান্দা, লোহার গ্রিল, প্রশস্ত উঠান, সব মিলিয়ে পানাম নগর যেন এক খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা জীবন্ত জাদুঘর। এই নগরীর পরিকল্পনাও ছিল অত্যন্ত আধুনিক। একদিকে ছিল পানাম খাল, যা নৌ বাণিজ্যের জন্য ব্যবহৃত হতো, অন্যদিকে পাকা রাস্তা ও সুসংগঠিত আবাসন ব্যবস্থা। সে সময়ের তুলনায় পানাম নগর ছিল সত্যিকার অর্থেই একটি পরিকল্পিত শহর। কিন্তু ইতিহাসের নিষ্ঠুর বাস্তবতায় এই সমৃদ্ধ নগরের পতনও অনিবার্য হয়ে ওঠে। ১৯৪৭ সালের দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে পানাম নগরের বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। এক সময়ের কোলাহলপূর্ণ শহর ধীরে ধীরে পরিণত হয় এক পরিত্যক্ত ভূতের নগরীতে। বর্তমানে পানাম নগর বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থান। তবে বাস্তব চিত্র উদ্বেগজনক। বহু ভবন জরাজীর্ণ, দেয়ালে ফাটল ধরেছে, কোথাও কোথাও ছাদ ধসে পড়ার আশঙ্কা রয়েছে। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও পরিকল্পিত সংরক্ষণের অভাবে এই ঐতিহ্য প্রতিনিয়ত ক্ষয়ের মুখে পড়ছে। এই অবস্থায় সরকারের করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, পানাম নগরের ভবনগুলোকে দ্রুত বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ ও সংস্কার করতে হবে। দ্বিতীয়ত, পর্যটকদের জন্য তথ্য কেন্দ্র, প্রশিক্ষিত গাইড, সাইনবোর্ড এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা গড়ে তুলতে হবে। তৃতীয়ত, অতিরিক্ত ভিড় ও ক্ষতি রোধে একটি সুনির্দিষ্ট পর্যটন নীতিমালা প্রণয়ন জরুরি। পানাম নগরকে পর্যটক বান্ধব নগরীতে রূপান্তর করার বিশাল সম্ভাবনা রয়েছে। এখানে ঐতিহ্যভিত্তিক মিউজিয়াম, সন্ধ্যায় আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহাসিক প্রদর্শনী এবং ডিজিটাল বা ভার্চুয়াল গাইড সিস্টেম চালু করা যেতে পারে। এতে করে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়বে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পানাম নগর শুধু ইট পাথরের ধ্বংসস্তূপ নয়, এটি আমাদের অতীতের গৌরব, ইতিহাসের শিক্ষা এবং ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক। যদি আমরা এখনই উদ্যোগ না নিই, তাহলে হয়তো একদিন এই ইতিহাস চিরতরে হারিয়ে যাবে। নিউজ ডেস্ক, দূরবীন24.com।